দর্শক, জাহাজ থেকে তেল খালাসের বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জাহাজের তেল কখন নাগাদ খালাস শুরু হবে আর কি পরিমাণ তেল আসার সবশেষ খবর আছে আপনার কাছে জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ আপনাকে। রাকের কণ্ঠে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি বিশাল আকৃতির যে জাহাজটি দেখতে পাচ্ছেন, এই জাহাজ ভর্তি ডিজেল সিঙ্গাপুর থেকে আনা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পাইপ লাইনের মাধ্যমে খালাস শুরু হয়ে গেছে। এখান থেকে সরাসরি কিন্তু খালাস হয়ে কিন্তু সরাসরি তেলগুলো ট্যাঙ্কে যাচ্ছে, পদ্মার ট্যাঙ্কে। সেখান থেকে ডিস্ট্রিবিউটর যারা আছেন এবং কি বিভিন্ন ডিপোতে কিন্তু সরবরাহ করা হবে। তো ডিজেল যেইভাবে জাহাজ ভর্তি এসেছে, একের পর এক করে অনেক জাহাজ এসেছে। আজকে রাতের দিকে আরেকটি জাহাজও কিন্তু আসার কথা রয়েছে। সেখানে 34,000 মেট্রিক টন ডিজেল থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই যে জাহাজটি দেখতে পাচ্ছেন অনেক বড় আকৃতির জাহাজ। এখানে 27,300 মেট্রিক টন ডিজেল এখানে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এর পরে কিন্তু অকটেনের যে একটা চাহিদা বেড়েছে, অকটেন নিয়ে কিন্তু হাহাকার, তো অনেকটা ঘাটতি দেখা দিয়েছে, যেমনটা পেট্রোল পাম্পগুলোতে আমরা দেখি। তো এই ঘাটতি মেটাতে কিন্তু অকটেনও আমদানি করা হচ্ছে। কিছুদিনের মধ্যে বিপিসি অকটেন আনা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। কিছুদিনের মধ্যে সেই অকটেনে কিন্তু এখানে আসলে আবার সরবরাহ হবে ডিপোগুলোতে। তাহলে জ্বালানি তেলের যে সংকটের কথা বলা হচ্ছে সেভাবে সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে আমাদেরকে জানিয়েছেন বিপিসি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।